नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनल आपनादेर सबाइके स्वागत। आज महासप्तमी एई महासप्तमीर पूर्ण लग्ने आपनादेर सबाइके सुस्वागतम। आरो एकबार सबाई पुजो खूब भालो काटान एबं अवश्यई सरकारी निर्देशिका मेने सोशल डिस्टेंस मेने चलबेन, मास्क व्यवहार करबेन एबं अवश्यई बारबार हाथ सैनिटाइज करबेन। देखुन आज जे विषये कथा बोलबो ता अत्यंत गुरुत्वपूर्ण एकटी चाकरी संक्रांत विज्ञप्ति प्रकाश करेছে पश्चिमबंग सरकारेर खाद्य दफ्तर। खाद्य दफ्तर एकटी विशाल नियोग अभियान चलছে जार अफिशियल विज्ञप्ति सम्पूर्ण अफिशियल এই विज्ञप्तिটি प्रकाशित হয়েছে आज 23 अक्टोबर 2020। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সমস্ত বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যায়। দেখুন আমি ভিডিওর মূল পর্বে চলে আসছি। আজ যে বিষয়ে কথা বলবো তা আগেই বললাম যে খাদ্য দপ্তরে একটি বিরাট নিয়োগ অভিযান চলছে। দেখুন বিস্তারিত বিষয়টা জেনে বুঝে নিন এবং কিভাবে আবেদন করবেন, কি কি পোস্ট রয়েছে, কি কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং লাস্ট ডেট কবে, কি যোগ্যতা লাগবে, কিভাবে নিয়োগ হবে, কত স্যালারি দেওয়া হবে, সমস্ত বিষয়টা কিন্তু জানতে পারবেন। এটা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। সম্পূর্ণ বিষয়টাকে জানুন, বুঝুন এবং অবশ্যই আবেদন করুন। দেখুন বিস্তারিত বিষয়টি। এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর wbpds.gov.in। এই হচ্ছে খাদ্য দপ্তরের একদম অফিসিয়াল ওয়েবসাইট। এগিয়ে বাংলা দেখতেই পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্টের লোগো দেখতে পাচ্ছেন এবং এখানে খাদ্য সাথী যে প্রজেক্ট সেই প্রজেক্টের নামও উল্লেখ করা রয়েছে। দেখুন এই ওয়েবসাইটে আপনারা জাস্ট একটুখানি স্ক্রল করে নিচের দিকে নামবেন তাহলে দেখতে পারবেন যে প্রথমেই একদম ওয়েবসাইটের প্রথমেই কিন্তু এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। অফিসিয়াল পোর্টাল অফ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন এই দেখুন নিউ অপশানে প্রথমেই দেওয়া রয়েছে যে অ্যাপ্লাই হিয়ার ফর প্রজেক্ট ম্যানেজার, সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার্স। এখানে তার ঠিক নিচে রয়েছে ডিটেল নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার প্রফেশনাল ইন ই গভর্নেন্স প্রজেক্ট। গভর্নমেন্টের ই গভর্নেন্স প্রজেক্টের জন্য এই গুরুত্বপূর্ণ নিয়োগ চলছে। বিস্তারিত বিষয়টা আপনারা এখানে ক্লিক করলে জানতে পারবেন। আমি আপনাদেরকে পুরো বিষয়টাকে ক্লিক করে দেখাচ্ছি কি কি পোস্ট রয়েছে এবং সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন। আর ওপরের এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লাই হেয়ার থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিষয়টা আরও বিস্তারিত বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেটা এই হচ্ছে সেই আপডেট নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার প্রফেশনাল। এই হচ্ছে নোটিফিকেশন। দেখুন কি বলছে, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন্টেন্ডস টু এনগেজ সফটওয়্যার ডেভেলপার্স অ্যান্ড ম্যানেজমেন্ট প্রফেশনাল অন পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস ফর অ্যান ইনিশিয়াল পিরিয়ড অফ 12 মান্থস, অর্থাৎ 12 মাসের জন্য সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। দেখুন এই বিষয়ে আরও বিস্তারিত। প্রথমে বলছে নাম্বার অফ ভ্যাকান্সিজ। প্রথমে হচ্ছে 1 নম্বর ডেজিগনেশন এবং ভ্যাকান্সি আছে। ডেজিগনেশন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, একটা ভ্যাকান্সি রয়েছে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার SSD 4টে ভ্যাকান্সি রয়েছে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইকুইভ্যালেন্ট টু SSD একটা ভ্যাকান্সি রয়েছে। সফটওয়্যার ডেভেলপার .net 7টা ভ্যাকান্সি রয়েছে। সর্বমোট কিন্তু 13টা ভ্যাকান্সি রয়েছে। 13টা ভ্যাকান্সিতে কিন্তু এই নিয়োগটা চলছে। দেখুন কি বলছে এরপরে, বলছে অল পজিশন এক্সেপ্ট দ্যাট অফ প্রজেক্ট ম্যানেজার শ্যাল বি গাইডেড বাই ফিনান্স ডিপার্টমেন্ট। মেমো নাম্বার দেওয়া আছে যে এই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। দ্য লেভেল অফ কোয়ালিফিকেশন অ্যান্ড রিমুনারেশন for DBA shall be similar to that of senior software developer defined in the said memo। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কি যোগ্যতা লাগবে। দেখুন যোগ্যতা হচ্ছে প্রথমে হচ্ছে পদের নাম প্রজেক্ট ম্যানেজার। মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট ক্লাস BE BTech
MSc in IT or computer science or first class in MCA অর্থাৎ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই হচ্ছে যোগ্যতা। তার সঙ্গে দেখুন আরও কিছু যোগ্যতা বলছে ডিজারেবল, অর্থাৎ থাকলে ভালো, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। বলছে MBA ইকুইভ্যালেন্ট টু ইয়ার ম্যানেজমেন্ট ডিগ্রি অ্যাট PG লেভেল, অ্যাটলিস্ট 5 years অফ এক্সপিরিয়েন্স। এবার বলছে এটা কিন্তু আপনার লাগবেই, এক্সপিরিয়েন্সটা কিন্তু মিনিমাম টেকনিক্যাল এক্সপিরিয়েন্স এটা লাগবে, ডিজারেবল নয়, এটা ম্যান্ডেটারি, অর্থাৎ 5 বছরের কাজের কিন্তু একটা অভিজ্ঞতা লাগবে। সার্টিফিকেশন ইন ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার লাইব্রেরি ITIL প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, at least 5 years of experience as manager, should have managed a team of at least 20, should have independently led a project of at least 10 crores। এই হচ্ছে কোয়ালিফিকেশান। পরের পদের নাম দেখুন সিনিয়র সফটওয়্যার ডেভেলপার SSD, এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস MCA, ফার্স্ট ক্লাস BE BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স, অর্থাৎ এখানে কম্পিউটারের মাস্টার ডিগ্রি অথবা BE ব্যাচেলার ডিগ্রি টেকনোলজি পাস করা থাকলেই কিন্তু, ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি থাকলেও কিন্তু আবেদনযোগ্য। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পরে বলছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইকুইভ্যালেন্ট টু SSD, এখানেও কিন্তু ফার্স্ট ক্লাস MCA অথবা ফার্স্ট ক্লাস BE BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স। আচ্ছা, তারপরে দেখুন বলছে সফটওয়্যার ডেভেলপার .NET, এক্ষেত্রেও কিন্তু ফার্স্ট ক্লাস MCA, ফার্স্ট ক্লাস BE BTech MSc ইন IT কম্পিউটার সায়েন্স, টেকনিক্যাল একটা এক্সপিরিয়েন্স চেয়েছে, যেটা প্রুভেন ট্র্যাক রেকর্ড ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট। বলছে ইট ইজ টু বি নোটেড হেয়ার দ্যাট অল দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট পজেস অ্যারেঞ্জ ফর ইফ সিলেক্টেড ইন্ডাস্ট্রি লেভেল IT সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ফর দেমসেলভস ইন অর্ডার টু ডেলিভার অন প্রজেক্টস ইন শর্ট নোটিস। এ হচ্ছে বিষয়, সফটওয়্যারের বিষয় কিন্তু কাজ, তাই জন্য সফটওয়্যার তৈরি করতে হবে, সেইটার কিন্তু ক্ষমতা থাকতে হবে। এজ লিমিট বলছে এজ নো বার। জব রেসপন্সিবিলিটির কথা আরও বলছে, দেখুন প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে জব রেসপন্সিবিলিটি রয়েছে কি কি, এখানে 1 2 3 পয়েন্ট আকারে বোঝানো হয়েছে। আপনারা জাস্ট এগুলো একটু দেখবেন, আমি জাস্ট এগুলো একটুখানি আপনাদের ভিউ করে দিচ্ছি, হ্যাঁ স্কিপ করছি আমি এগুলোকে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, এখানেও কিন্তু কী কী কাজের ক্ষেত্রটা কী ধরনের জব রেসপন্সিবিলিটি সেটা বলা হচ্ছে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এর ক্ষেত্রেও কিন্তু দেখুন 1 2 3 এইভাবে কিন্তু 1 2 আকারে কিন্তু বলা হচ্ছে তার কাজের রিকোয়ারমেন্টটা কী। সফটওয়্যার ডেভেলপার .NET এক্ষেত্রেও কিন্তু দেখুন 1 নম্বর পয়েন্টে এখানে পুরোটা বোঝানো হয়েছে কী কাজ করতে হবে, যারা চাকরি পাবেন তাদেরকে কী করতে হবে। এবার দেখুন কনসোলিডেটেড মান্থলি রিমুনারেশন ফিজ, প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকার কিন্তু একটা মান্থলি ফিক্সড দেওয়া হবে স্যালারি। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এক্ষেত্রে 32,000 টাকা, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইকুইভ্যালেন্ট টু SSD এক্ষেত্রেও 32,000 এবং সফটওয়্যার ডেভেলপার .NET 27,000 টাকা কিন্তু প্রতি মাসে স্যালারি দিয়ে এই ক্ষেত্রে রিমুনারেশন হিসেবে দেওয়া হবে, অর্থাৎ কনসোলিডেটেড হিসেবে ফিক্সড স্যালারি। আচ্ছা, মোড অফ সিলেকশন অ্যান্ড টেন্টেটিভ শিডিউল অফ দ্য সিলেকশন প্রসেস, কীভাবে এই সিলেকশনটা হবে। প্রথমে হচ্ছে আবেদনকারীদের স্ক্রুটিনি করা হবে অ্যাপ্লিকেশনগুলোকে, তারপরে সাবজেক্ট ম্যাটার ইভ্যালুয়েশন স্টেজ, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার বেসড প্র্যাকটিক্যাল, যে ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা তার একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে যে কী ধরনের কাজ করতে পারবেন, আর ইন্টারভিউ অফ দ্য শর্ট লিস্টেড তারপর হবে ইন্টারভিউ। এই হচ্ছে বিষয়। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট থ্রু অনলাইন, যে আমি প্রথমেই দেখলাম অ্যাপ্লাই অনলাইন বলে যে লিঙ্কটা প্রথমেই দেখালাম, সেই লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ এই যে এই লিঙ্কটা wbpds.gov, এটা খুললে নিউ অপশানে যে অপশানটা দেখাচ্ছে সেখানে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন ইজ 2 নভেম্বর 2020। অ্যাডিশন অল্টারেশন করিজেন্ডাম ইফ এনি উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ ডিপার্টমেন্ট অফ wbpds.gov.in, এখানে কিন্তু প্রকাশিত হবে। যদি কোনো সংশোধন, কোনো চেঞ্জ, কোনো কিছু পরিবর্তিত হয় সব কিছুই কিন্তু প্রকাশিত হবে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য প্রিভিয়াস রাউন্ডস অফ রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য লাস্ট 6 months নিড নট অ্যাপ্লাই এগেন, অর্থাৎ গত 6 মাসের মধ্যে যদি এই ধরনের রিক্রুটমেন্টে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে থাকেন এই সিনিয়র সফটওয়্যার বা এই ধরনের পদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। আপনাদেরকে সব কিছুই বলা হলো। এবার আমি আপনাদেরকে দেখাবো অনলাইন লিঙ্কটা কীভাবে কাজ করবে, কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টা দেখুন।
আচ্ছা, আমি ফিরে এলাম সেই প্রথমে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই অফিসিয়াল খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসলেই আপনারা যে অ্যাপ্লাই হেয়ার ফর প্রজেক্ট ম্যানেজার সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার, সেখানে জাস্ট ক্লিক করবেন। দেখুন আমি দেখাচ্ছি, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন একটু নতুন একখানা পেজ খুলছে, যেটা এইরকম। এখানে বলছে warehousingwb.com জবস, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার প্রফেশনাল। প্রথমে দেখুন এভাবে, প্রথমে হচ্ছে সিলেক্ট পোস্ট, পোস্টের নাম সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করলে আপনারা পপ আপ হিসাবে পেয়ে যাবেন যে পোস্টের জন্য আবেদন করবেন। তারপরে হচ্ছে নেম, মিডিল নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম ইত্যাদি, সেক্স, আচ্ছা ডেট অফ বার্থ রয়েছে, অ্যাড্রেস, আচ্ছা দুটো অপশানে এভাবে রয়েছে অ্যাড্রেস, সেখানে পোস্টাল কোড, ডিস্ট্রিক্ট, স্টেট, যেগুলো স্টার মার্ক পাশে দেওয়া রয়েছে অ্যাস্টেরিক চিহ্ন, সেগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ ফিল আপ করতে হবে, ম্যান্ডেটরি। ইমেল, মোবাইল নাম্বার, ফটো আছে। এবার দেখুন কী কী আপলোড করতে হবে। এখানে হচ্ছে ফটো 100 কেবির মধ্যে, সিগনেচার 100 কেবির মধ্যে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য প্রথমে হচ্ছে দেখুন এখানে 10th বোর্ডের 500 কেবির মধ্যে মার্কশিট আপলোড করতে হবে, 12 বোর্ডের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আন্ডার গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ, বিএসসি ইত্যাদি যদি থাকে, তারপরে মাস্টার ডিগ্রির মার্কশিট, এই সমস্ত কোয়ালিফিকেশানের কিন্তু এখানে মার্কশিট কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, এবার প্রায়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী কী রয়েছে সেগুলো এখানে লিখতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে 3 নম্বর যে অপশান, তারপরে 4 নম্বর রয়েছে যে সিকিউরিটি কোড যেটা রয়েছে, এটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কন্টিনিউ অপশানে কন্টিনিউ করলে কিন্তু পরবর্তী স্টেজে আপনারা পৌঁছাতে পারবেন। আমি জাস্ট এই ফার্স্ট পেজটা আপনাদেরকে দেখালাম, পরবর্তীতে এগুলো ফিল আপ করলেই পরবর্তী স্টেজগুলোতে আপনারা যেতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং অবশ্যই এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।